কোনোভাবেই শেখ হাসিনার ক্ষমা নাই, আওয়ামী লীগের ক্ষমা নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে। আওয়ামী লীগ আপনারা দেখেছেন কিভাবে গণহত্যা পরিচালনা করেছে। এই গণহত্যার নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন অডিও বার্তা প্রদান করছে এবং তার সেই মেসেজ পেয়ে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওবায়দুল কাদের পালিয়ে গেছে। গণহত্যার মাস্টার মাইন্ড যারা ছিল তারা প্রত্যেকেই প্রায় ভারতে পালিয়ে গেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছে আসামিরা উপস্থিত থাকুক বা না থাকুক আমরা রায় দিয়ে দিব। আপনারা বলেন বন্ধুগণ, আসামি বাংলাদেশে নাই, যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করছে না, তাহলে তোমরা কিসের গণহত্যার বিচার করবা? ওরা ভারতে থাকবে আর তোমরা গণহত্যার রায় দিয়ে দিবা, এইটা কোনো বিচার হইতে পারে না। এইটা হলো বিচারের নামে প্রহসন, এইটা হলো শহীদের আত্মার সাথে বেঈমানি। আমাদের স্পষ্ট কথা যে বন্দি চুক্তি ভারতের সাথে রয়েছে, শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, জাহাঙ্গীর কবির নানককে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ওদের অনুপস্থিতিতে কোন রায় দিলে সেই রায় আমরা মানব না। শেখ হাসিনা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, শেখ হাসিনা কি মাপ পেতে পারে বন্ধুগণ? কোনোভাবেই শেখ হাসিনার ক্ষমা নাই, আওয়ামী লীগের ক্ষমা নাই। অনেকে বলছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যেতে পারবে। আপনারা দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যদি সরকার অথবা হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি ডক্টর ইউনূস নিজেও বলে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হলো, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে, আমরা ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করব। আমার ভাইয়েরা জীবন দিয়েছে, আমার বোনেরা লাঞ্ছিত হয়েছে, এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আর তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে জনগণের সাথে তামাশা শুরু করেছ। এর আগে দেখলাম প্রধান উপদেষ্টা বললেন যে বিএনপি চায় না, এই কারণে আমরাও চাই না। বিএনপি কি বলেছে যে আমরা নিষিদ্ধ চাই না? পরবর্তীতে এই বক্তব্য নিয়ে যখন বিভ্রান্ত শুরু হয় তখন বিএনপির পক্ষ থেকে লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত একান্তই সরকারের। আমরা সরকারে নাই, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কথা তো সত্য, আমরা তোমাদেরকে সরকারে বসিয়েছি, তোমরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো না? আওয়ামী লীগের সাথে কি পীড়িত করেছ? আমরা দেখেছি ইতিমধ্যে আওয়ামী লীগের যে সকল গণহত্যার মাস্টার মাইন্ড এমপিরা কারাগারে, তাদের ৫-৭ জন ইতিমধ্যে জামিন পেয়েছে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে নাকি সমঝোতার বিনিময়ে? আমরা সেটি জানতে চাই। কেন এই গণহত্যার মাস্টার মাইন্ড এই অপরাধীদের গ্রেপ্তার করার পরেও জামিন দেওয়া হচ্ছে? অন্যদিকে আমরা এটি দেখেছি যে তাদেরকে কোনোভাবেই গ্রেপ্তার করা হচ্ছে না। আপনারা দেখেছেন যে 2023 সালের 28 অক্টোবর এই পল্টন, মতিঝিল, অত্র এলাকায় মিনিমাম 20-25 লাখ জনগণ এখানে উপস্থিত হয়েছিল। সবাই স্লোগান শুরু করেছিল 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি ছাড়। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না করে আমরা রাজপথ ছাড়ব না। আপনারা দেখেছেন সেই রাজনৈতিক আন্দোলনকে কিভাবে হাসিনার পেটো বাহিনী পুলিশ গুলি করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, রাবার বুলেট ছুড়ে কিভাবে সেই আন্দোলনকে মুহূর্তের মধ্যে
সেই আন্দোলনকে বানচাল করেছিল।